বাড়বে। ছেড়ে ফুল টুসি আমার সোনা। মা, কি হয়েছে? স্বপ্ন দেখেছো? হ্যাঁ মা, খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? দাদুর স্বপ্ন দেখেছি। হ্যাঁ, দাদুর? হ্যাঁ, দেখছি দাদুকে অনেকজন মিলে খুব মারছে। মারছে? মারছে কেন? দেখছি। বাপ, আমাকে দুটো কিছু খেতে দেবা? আজ 10 দিন কিছু খাইনি। সকাল হলো আর উৎপাত শুরু হয়ে গেল। ভাগ এখান থেকে। আমি তোমাদের ওই প্লেটগুলো ধুয়ে দিচ্ছি, তার বদলে আমাকে অল্প কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, যা ওই প্লেটগুলো ধুয়ে নাই, তাহলে কিছু খেতে পাবি। চলে দুটো সিঙ্গারা খেয়ে আসি। আব্বু, ওরা দাদুকে খুব মারছে আর দাদু তোমার নাম ধরে ডাকছে, কিন্তু তুমি গেলে না। তারপর কি হলো মা? তারপর আমার ঘুম ভেঙে গেল আর আমি মামা বলে চিৎকার করছিলাম, তখন তোমরা আসলে। আচ্ছা আব্বু, তোমাকে কেউ যদি মারতো আর তুমি দাদুকে ডাকতে, দাদু তোমাকে বাঁচাতে যেত না? যেত রে মা, যেত। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে জানো শিখা। আমার একবার জ্বর এসেছিল, আমার আব্বু 2 দিন 2 রাত আমার মাথার কাছে বসেছিল। সময় মতো ওষুধ খাওয়ানো, খাবার খাইয়ে দেয়া সব করেছে। আব্বু নিজে না খাওয়া বাদ দিয়ে আমাকে বাঁচিয়েছে। আজ সেই হাত ধরে আব্বুকে আমি বার করে দিয়েছি। ছি 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 ছি। দোষ শুধু তোমার না, আসল দোষী আমি। সারাদিন স্বার্থপরের মতো একা থাকার লোভে তোমার কানের মাথা খেয়ে আব্বুকে বাড়ি থেকে তাড়ানো করেছি। মা, তোমরা দাদুকে তাড়ালে কেন? দাদু কি দোষ করেছিল? আমরা খুব বড় ভুল করেছি রে মা। এই কদিনে বুঝতে পেরেছি মাথার উপর একটা ছাদ থাকা কত দরকার। তুমি ঠিক বলেছো। তুমি দাদুকে ফিরিয়ে নিয়ে আসো আব্বু। তুমি যে করে হোক আব্বুকে ফিরিয়ে নিয়ে আসো। আমি এক্ষুনি যাচ্ছি, যেখান থেকে পারি আব্বুকে আমি বাড়ি নিয়ে আসবই। আমিও যাব, যদি না আসতে চাই পা ধরে নিয়ে আসবো। আমিও যাব,
দাদু তোমাদের কথা না শুনলেও আমার কথা ঠিক শুনবে। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, চল। এ সাকিব, কোথায় যাবি? আব্বাকে খুঁজতে। তোর আব্বাকে তো ওই শেরিফুল কাকার বাড়িতে দেখলাম। তাই? এই চলো চলো চলো। তারপর কি হলো? তারপর ইস, আপনার লাগেনি তো? না লাগেনি। আপনার এই শক্ত হাত আমার লাগার আগেই ধরে নিল যে। আমার হাতটাই শক্ত, মনটা কিন্তু খুব নরম। ঠিক আছে, সে তো জমি ভাগের সময়তেই বোঝা যাবে। রুকসানা, এদিকে আসো তুমি। আব্বা, মাকে ছাড়ো তো, মা যা করছে করুক। বুড়ো বয়সী তোমার আবার রং লেগেছে নাকি? এদিকে আসো। বিয়ান, এবার একটু সাবধানে চলেন। চলো তো এখান থেকে। যত সব চরিত্রহীন লোক। আমার আব্বাকে আপনি কি বললেন? নিজের বউকে সামলাতে পারে না, আবার আমাকে বলতে এসছে। আরে ছাড়ুন তো। এই তাড়াতাড়ি চল তো, আগে আম বাগানটা ভাগ করতে হবে। হ্যাঁ চল, বিকালবেলা আবার মোহরে ডেকে লেখাপড়া করে নিতে হবে। তাই চলো, আগের কাজ আগে করি। তোমাকে তো আমি পরে দেখছি। আসো তো আব্বা। একটু সুযোগ পেলে হয়, তোমার পীড়িত করে আমি বের করছি। এই চলো। ঢিক ঢিক মেয়ে ছিলি দেখেছি, এরকম ঢলানি মেয়ে ছিলি তো দেখিনি। যারা নিজের বরকে বসে রাখতে পারে না তাদের আবার কথা। তুমি আবার হাস্যর দিকে তাকিয়ে। আব্বা, মাকে ছাড়ো তো, মা যা করছে করুক। তোমাদের জ্ঞান জাল শেষ হলে বুঝলো, বাগানটা ভাগ করব। ভাগ করবি তো দাঁড়িয়ে দেখছিস কি? ফিতিটা ধর, যাও ওইদিকে লিজা। হয়ে গেছে। চল এবার এই ধারটা ধর। ধরছি। ভালো করে ধরবি। হবে। এইখানে পথ। হয়ে গেছে। এদা, এই দিক দিয়ে হলো অর্ধেক। আজ থেকে এই দিকটা আমার আর এই দিকটা তোর। না 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 না, এইবার ওইটা আর হবে না। ভারী মজা পেয়ে গেছেন নাকি যে বারবার আমরা কমা দিকটা লিব? মানে ওসে মানে ফানে বুঝিনি। এবার আমরা ঠিক করব কোন দিকটা লিব। তোমরা ঠিক করবা মানে? কেন এর মধ্যে ভুলে গেলা এবার যে জমিটা ভাগ হবে সেটা আমরা আগে লিব, তারপরে তোমরা বাবা। ময়না মা, এই দিকটাও বেশ ভালো রে, এই দিককার গাছগুলাও বেশ ভালো, কচি কচি গাছ। এই দিকটাই নেই। আব্বা, তুমি চোখে কানা হয়ে গেছো নাকি? কিছু দেখতে পাচ্ছ না? কানা হবে না কেনে? ওই দেখ, ওই কালমুখী তোর আব্বা
চোখে কালো চশমা পরে দিয়েছে, ও আর কিছু দেখতে পাচ্ছে নাকি? কি আমার মাকে কাল মুখে বললেন? ছোট লোকের বাচ্চা কোথাকার! কি তুই আমার মাকে ছোট লোক বলিস? 100 বার বলবো, ছোট লোক ছোট লোক ছোট লোক। আমার মাকে ছোট লোক বললি? তুই ছোট লোক, তোর বাপ ছোট লোক, তোর মা ছোট লোক। কি আমার গোষ্ঠীকে ছোট লোক বলা? বলবো ভাবিকে বল মহিলাকে ছেড়ে। তুই তোর বউকে সামলা গা। ভিটুল, কি তুই আমার মুখে মারলি? বাবা রে, ছেড়ে ছেড়ে ফুলটুসি। আমার সোনা। ছি ছি ছি, জমি ভাগ করার আগে মারপিট করে হসপিটালে গেলি। আমি যদি একবার জমি ভাগ করে দেই তাহলে তোরা দুই ভাই মারামারি করে মরে যাবি। তোদেরও ছিলিপিলি হবে, তখন তোরা বুঝবি বাপ মায়েরা সন্তানের কখনো খারাপ চায় না। সবাই মিলেমিশে একসঙ্গে থাকলে কত যে সুবিধা, সেটা তোরা এখনকার ছেলে মেয়েরা কেন যে বুঝিস না। কাকে কি বলবো, আমার নিজের সংসারে তো ঠিক রাখতে পারেনি। আর আপনারাই বা কেমন মানুষ, বাপ মা হয়ে নিজের মেয়েকে লিলিয়ে দিয়েছেন। আপনারা কোথাও বুঝিয়ে সুঝিয়ে ওদের বাড়িতে নিয়ে আসবেন, তা না তো আপনারাও যোগ দিয়েছেন। এবার দেখুন তো এর ফলটা কি হলো। আপনাদের মতো শ্বশুর শাশুড়ি পেয়েও এরা কেন যে এরকম করলো। আর আমরা ওদের কথায় সায় দিয়ে ফেলেছিলাম। না না, এতে আপনার কি দোষ বলুন? তুমি আজ বাড়ি চলো, আমি তোমার ভালো শিক্ষাই দিব। বিআই মশাই, বিআই, এই আমাদের মেয়ে থাকলো, আজ থেকে আপনারা ওকে যা বলবেন ও তাই শুনবে। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমার মেয়েও থাকলো, আপনারা ওকে যা শাস্তি দেবেন দেন, আমরা কেউ দেখতে আসবো না। আমার ভুল হয়ে গেছে মা, আপু আমাকে ক্ষমা করেন। আমরা আর 1 মিনিট এখানে থাকবো না, মেয়ের বাড়িতে এসে কেউ থাকে? চলো। তুমিও চলো, আজ বাড়ি কি ভালো শিক্ষাই দিব। চলো চলো, আসো। আমাদের খুব বড় অন্যায় হয়ে গেছে আব্বা, আমাদের তুমি ক্ষমা করো। উঠ বাবু, উঠ উঠ উঠ। বাপ মায়েরা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে রে? বাড়ি চলুন আব্বা, আপনাকে ছাড়া গোটা বাড়ি যেন ফাঁকা ফাঁকা লাগছে। আপনি চলে আসার পরে বুঝতে পেরেছি আপনি আমাদের কাছে কি ছিলেন। হ্যাঁ আব্বা, তুমি আমাদের ছাতার মতো আগলে ছিলে। তুমি আসার পর যেন মাথার ছাদ চলে গিয়েছিল। কাঁদিসনি বাপ, কাঁদিসনি। বাপ মায়েরা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে রে? দাদু, তুমি ভালো আছো তো? তোমার খিদে লাগেনি তো?
না দিদি ভাই, আমার একটুও খিদে লাগেনি। তোকে দেখলেই যে আমার মন প্রাণ খিদে সব জড়িয়ে যায়। ভাই, আমাকে তুই ক্ষমা কর। না ভাই, আমি ছোট হই বড় ভাইয়ের গায়ে হাত তুলেছি, আমাকে মাফ করে দে। আর কোনোদিন জমি ভাগের কথা আমরা বলবো না। আমরা সারা জীবন দুই যা তুই বোনের মতো হয়ে থাকবো। আমার আশীর্বাদ সব সময় তোদের সঙ্গে আছে। আমরা কখনো ভাবিনি যে আমাদের দুই ছেলে, আমরা সব সময় ভাবি আমাদের দুই ছেলে দুই মেয়ে। জমি জায়গা সব একদিন পড়ে থাকবে, কেউ সঙ্গে করে নিয়ে যেতে পারবে না। তাহলে ভাবো তো, শুধু শুধু এত মায়ায় জড়িয়ে হিংসা বিবাদ অশান্তি করে মানুষ কি লাভ পায়? চলো দাদু, এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ দিদি ভাই, চল এবার আমরা আমাদের বাড়ি যাই।